বাংলাদেশের গোপালগঞ্জে এখন মূলত মুজিববাদ মুর্দাবাদ এই স্লোগান দিয়ে জামাতে ইসলামের যে জুনিয়র সংগঠন এনসিপি সেটি তাদের পদযাত্রা এবং অন্যান্য কিছু শুরু করেছে, যাকে শেল্টার দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, পুলিশ এবং বলা চলে সরকারি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সর্বাত্মক সহযোগিতায় ছায়ায় থেকে সাধারণ জনগণের উপরে, নিরীহ জনগণের উপরে নির্মম অত্যাচার চালিয়ে যাচ্ছে। এ ধারা অব্যাহত থাকবে। আপাত দৃষ্টি মনে হচ্ছে যেন এটা তাদের যে তথাকথিত অভ্যুত্থান, সে অভ্যুত্থানের একটা অংশ হিসেবে এটাকে দেখানো হলেও এটা চলে এসেছে যুগ যুগ ধরে। এটা জামায়াতে ইসলামী যারা বাংলাদেশের এখন হাল ধরে আছে, যারা ক্ষমতা ছিনিয়ে নিয়েছে আওয়ামী সরকারের কাছ থেকে নিয়ে, যারা এখন ক্ষমতা ভোগ করছে, তাদেরই যে সংগঠন এনসিপি, তাদের মাধ্যমে একটা তছনছ করে দেওয়া হচ্ছে একটা জেলাকে। এটা মূলত শেখ মুজিবুর রহমান, তার মাজার, এইসব নয়, এটা হিন্দু সম্প্রদায়, এখানে অধিকাংশ জনগণ, এখানে রিলিজিয়াস মাইনরিটি। গোপালগঞ্জের বিশেষ করে বিভিন্ন জায়গায় যেমন কোটালীপাড়া, সোয়াগ্রাম আর অন্যান্য জায়গায় এখানে বিপুল পরিমাণ হিন্দু অধ্যুষিত এলাকা বলা চলে। এই জায়গাগুলোতে আঘাত করা হচ্ছে, বলা হচ্ছে এটা এক ধরনের তাদের নাকি এটা কি দ্বিতীয় স্বাধীনতা, তৃতীয় স্বাধীনতা, এই স্বাধীনতার আস্বাদ ভোগ করা এটা তাদের চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত তাদের যে কাঙ্ক্ষিত বাংলাদেশ, স্বপ্নের যে দেশ, যেটা এক ধর্ম বিশিষ্ট দেশ গঠন করার আগ পর্যন্ত এটা করতে থাকবে। এতে করে কিছু অসাম্প্রদায়িক বা ধর্মনিরপেক্ষ চেতনার মুজিববাদী কিছু মুসলিমও হতাহত হচ্ছে, কিন্তু তাদের টার্গেট আসলে হিন্দু শূন্য করা। এই লক্ষ্যে তারা এগিয়েও যাচ্ছে, অনেকটা সফল হয়েছে। বিভিন্ন সেক্টরে হিন্দুদেরকে হয়রানি করা হচ্ছে। আমরা কিছুদিন আগেও দেখেছি চট্টগ্রাম, বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর কুশল বরণ চক্রবর্তীর উপরে কেমন করে যে মৌলবাদী আক্রমণ চালানো হয়েছে। সেখানে শিক্ষকরা অবশ্যই জড়িত।